অভিষেক শর্মা এশিয়া কাপে বিধ্বংসী মেজাজে ভারতের এই তরুণ বাহাতি ওপেনার মাত্র ৩৭ বলে ৫টি ছক্কা ও ৬টি চারের সাহায্যে অনবদ্য ৭৫ রান বাংলাদেশকে হারিয়ে অপরাজিত থেকেই এশিয়া কাপের ফাইনালে ভারত। কি পুরো ঘটনা বিস্তারিত জানাবো বন্ধুরা। তার আগে আপনিও যদি অভিষেক শর্মার ব্যাটিং দেখে খুশি হয়ে থাকেন তাহলে মন থেকে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অপরাজিত থেকেই এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেল ভারতীয় ক্রিকেট দল। বাংলাদেশের বিরুদ্ধে সুপার 4-এ নিজেদের দ্বিতীয় ম্যাচেও ৪১ রানে জয় ছিনিয়ে নিল সূর্যকুমার যাদবের দল। প্রথমে ব্যাটিং করতে নেমে ভারত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৬৮ রান বোর্ডে তুলতে সক্ষম হয়। জবাবে রান তাড়া করতে নেমে মাত্র ১২৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ২৫শে সেপ্টেম্বর অর্থাৎ আজ পাকিস্তান বাংলাদেশ দ্বৈরথ এখন হয়ে দাঁড়ালো এবারের এশিয়া কাপের নকআউট ম্যাচ। যারা জিতবে তারাই ফাইনাল খেলবে ভারতের বিপক্ষে। প্রথমে ব্যাটিং করতে নেমে ১৬৮ রান বোর্ডে তুলতে সক্ষম হয় ভারতীয় ক্রিকেট দল। বাংলাদেশের বোলিং লাইন আপ খুব কড়া চ্যালেঞ্জের মুখে ফেলেছিল ভারতীয় ব্যাটিং লাইন আপকে। বল হাতে মাঠে নামার পর বাংলাদেশের ব্যাটারদের আটকানোর মূল কাজটি ছিল জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তীদের। বাংলাদেশ শিবিরে প্রথম ধাক্কাটা দিয়েছিলেন জসপ্রীত বুমরা। তানজিদ হাসান তামিমের উইকেট তুলে নিয়ে মাত্র ১ রান করে ফিরে যান এই ওপেনার। উল্টো দিকে সইফ হাসান ছিলেন দুর্দান্ত ছন্দে। আগের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে অর্ধশতরান হাঁকিয়েছিলেন তিনি। একদিকে তিনি দাঁড়িয়েছিলেন, অন্যদিকে ক্রিজে একের পর এক উইকেট পড়তে থাকে বাংলাদেশের। ভারতের স্পিন আক্রমণ একের পর এক আক্রমণ করতে থাকে। বরুণ চক্রবর্তী একটু বেশি রান খরচ করেছিলেন এই ম্যাচে, কিন্তু কুলদীপ ও আকসার আক্রমণে আসতেই বরুণ ছন্দে ফিরে আসেন। শেষ পর্যন্ত ১২৭ রানেই অল আউট হয়ে যায় বাংলাদেশ। এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক। প্রথম ৩ ওভারে ভারতের স্কোর ছিল মাত্র ১৭ রান, কিন্তু এরপরেই গিয়ার বদলে নেন অভিষেক শর্মা, যে আক্রমণাত্মক ব্যাটিং এর জন্য তিনি পরিচিত। সেই ধুমধারাক্কা ব্যাটিং এ দেখা গেল অভিষেকের ব্যাট থেকে। পাওয়ার প্লে শেষে ভারত বোর্ডে তোলে ৭২ রান। অভিষেক মাত্র ২৫ বলে অর্ধশত রান পূরণ করেন। শুভমন ভালো শুরু করলেও শেষ পর্যন্ত ২৯ রান করেই আউট হন। শিবম দুবে এসেছিলেন ৩ নম্বরে, কিন্তু ব্যাটিং অর্ডারে প্রমোশন পেলেও তা কাজে লাগাতে পারলেন না এই বাহাতি অলরাউন্ডার। সূর্যকুমার যাদবও এদিন ব্যর্থ হন। ১১ বলে মাত্র ৫ রান করেন তিনি। মুস্তাফিজুরের বলে ক্যাচ আউট হন স্কাই। তবে তার আগে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হন অভিষেক শর্মা। রিশাদ হোসেন পয়েন্টে দারুণ ফিল্ডিং করেন। শেষমেশ ১৯.৩ ওভারে ১২৭ রানে অল আউট হয় বাংলাদেশ। এশিয়া কাপে একটিও ম্যাচ না হেরে সরাসরি ফাইনালে পৌঁছে গেল ভারতীয় ক্রিকেট দল।